আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো খুদের ভৌভাত বা বোয়া, যেটা বলেন না কেন। আজকে পোলাও চালের খুদ দিয়ে আমি বোয়া রান্না করব। আর বোয়ার সাথে আমি ভর্তা দিয়ে খেলেই কিন্তু বেশি ভালো লাগে। আজকে আমি কালিজিরার ভর্তা, আলু ভর্তা, চিংড়ি মাছ, শুটকি, সাথে ইলিশ মাছ ভাজা। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। খুদের ভাত রান্না করব। আর এই খুদের ভাতটা রান্না করার জন্য, যেটাকে বউ ভাত বলে বা বৌয়া বলে, এখন এখানে আমি দিয়ে দিলাম কড়াইতে তেলে দিয়ে দিব 2টা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 কাপ মশারি ডাল। ডালটাকে আমি খুব ভালো করে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিব পোলাও চালের খুদ। আর এই যে দেখুন, এই খুদগুলো আমি আগে থেকে একদম আধা ঘন্টা আগে ভিজিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে 1 কেজি পরিমাণ পোলাও চালের খুদ আছে। এটাকে দিয়ে সম্পূর্ণটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ। এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। তবে পানির পরিমাণটা এখানে একটু কমিয়ে দিবেন, যেহেতু এটা পোলাও চালের খুদ, খুব দ্রুতই হয়ে যাবে। এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে দেখুন, এটা পানিটা শুকিয়ে গেছে আর দমেও পড়ে গেছে। এখন চুলাটা একদম মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি 10 মিনিট চুলাতে রাখবো। আমরা বউ ভাতে দেই না হলুদ, আপনারা চাইলে দিতে পারেন 1 চিমটি পরিমাণে হলুদ, কিন্তু বউয়াতে কখনো হলুদ দেওয়া হয় না। এখন এটাকে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। দেখুন একদম ফুটে গেছে খুব ভালো করে। আমি একটু আপনাদেরকে সামনে থেকে দেখাই। এই যে দেখুন কত সুন্দর ফুটে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। বিভিন্ন রকমের ভর্তার সাথে কিন্তু এই বোয়াটা খেতে ভালো লাগে। এই যে দেখুন, আমি সেই বউয়াটা পরিবেশন করে নিয়েছি। আর আজকে আমার বউয়ের সাথে ছিল 4 রকমের ভর্তা: কালিজিরা ভর্তা, আলু ভর্তা, চিংড়ি মাছ আর শুটকি ভর্তা, সাথে আছে ইলিশ মাছ ভাজা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা ফলো দিতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।